এখানে এমন মানুষ আছে বাজার যাদের সিনেমার মধ্যে 24টা ঘন্টা মাওলার ইশকের আগুন ধাউ 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 করে জ্বলে। এলাকার যুবকরা যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস না। এই জন্য ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, এলাকার যুবকদের রক্ত গরম মন্ডল জনতাদের যুবক ভাইরে কালারের ময়দানে আইসা বইসা দেখো এই জায়গায় এমন মাওলার আশেক বান্দা বইছে, মাওলার পাগলরা বইয়া রইছে, আল্লাহর বান্দা বইসা রইছে ওরা জমিনে। এই অবস্থায় এখনই ওদের সাথে আসমান আলা লাগে ডাইরেক্ট হয়ে ফিরে গেছে। ওটা ঠিক কি না বলো? এই জন্য আর বাজানদেরকে বলবো, পর্দারের বাবাদেরকে বলবো, ওই সমস্ত মানুষের সিনার মধ্যে 24টা ঘন্টা আগুন মাওলার প্রেমের আগুন ধাউ 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 করিয়া জ্বলে। ওদের সিনার মধ্যে বাজান বারুদ সিনারে বা নাইতে পায় কহে তু আল্লাহর নূরে হইয়া যাবা আলা নূর মাওলার নূরে হইয়া যাবা আলা নূর। পর্দা উঠাও কথা বলো আমার মাওলা রে, তোমারে নানি কেউ যাইবে না আজ বাড়িতে। কারে নাই মারতে যাবা, কারে নাই মারতে যাবা, কারে নাই নারে তাকবীর, নারে তাকবীর। একজন বাজারদেরকে বলবো, পর্দারে বাবনদের বলবো, আল্লাহর বান্দারা মানুষে বাড়া মানুষ ছেড়ে করতেছে রে ঘাস হাইলে বাড়া তালাশ করে তার কোন জমিতে ভালো চাষ, খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে কি, বাপ গুনে তার বেটা ভালো, মাগার মা গুনে তার ঝি। একুল ভাঙ্গে অকুল করে, এই তো পর্দা পর্দা বাদা যমুনার খেলা। সকালবেলায় ধনী আব্বা তুমি ভিক্ষার বাসন নিয়ে ফকির সন্ধ্যাবেলা ফেরাউনের রাষ্ট্র রাখলাম মিশর জাদু করে খাই না কোনো পোকা মাকড় মন বাসায় সিরা স্যান্ডেল দেখো একটা খাই কথা ঠিক না সরকার। এ ফেরাউনের মুস্তাদি বিরিতে মনে সাইকেল চাই না। এই জন্য ভাইদেরকে বলবো, পর্দার আড়াল আমার মা বোনদেরকে বলবো, এলাকার পর্দার আড়ালের মা বোন আমার যুবকের দলে এলাকার যুবক ভাইরা সবার কপালে কিন্তু কালামার মজলিস সইবে না। এই মজলিসে বাজার সবাই আসতে পারবে না, যোগদান করতে পারবে না। এমন মানুষ এই মজলিসে আসছে বসে কিন্তু গুনাহ মাফ করে যেতে পারবে না। আসে কি এই জোরে গো। এই জন্য বাজানদের কি বলবো, পর্দারে বাবনদের কি বলবো, আল্লাহর বান্দা পর্দার মাবুন আমার যুবকের দয়া বাজার অন্তরে ফিট করিয়া বসো। আল্লাহু আকবার। খেজুর গাছের মধ্যে এখন শীতের সময় আল্লাহু আকবার খেজুর গাছ কাটে, খেজুর গাছ কাটলে দেখবেন আপনাদের এলাকায় বাঁশের সুন্দর খেজুর গাছের রস পড়ে কি দিয়া আপনার বক্সটা সাউন্ড হয় না, সবটা পুরোই তুলে ভালো করে প্রথমের মতো দিয়ে দেন। এই যে খেজুরের রসটা পড়ে কি দিয়ে পড়ে, কি বাঁশের সঙ্গী বলে, আমরা বরিশাল রসুনের সঙ্গী বলি, কি বলি সঙ্গী বলি বাবা। ওই বাঁশের সঙ্গী যদি একটুখানি হাড়ি থেকে ভিন্ন হইয়া যায় কিয়ামত পর্যন্ত হাড়ি পাতা থাকতে পারে, এক ফোঁটা রস কোনদিন জমা হবে না। কথা ঠিক না ঠিক জোরে বলো। এলাকার পর্দার আড়ালের বাবুর আমার রক্ত গরম যুবকের দলে কোরআন হাদিসের মজলিসে যা তোমার ভাই ঘুমিয়ে আসে, সেই আল্লাহর বান্দাদের জবান থেকে কোরআন হাদিস বাইর হয়, আজান তাদের মুখের দিকে তাকায়া
অন্তরে রিয়া হিংসা কেবল হবে হবে বা হবে মান হবে আল্লাহু আকবার হবে নিশান বিভিন্ন আল্লাহু আকবার গুনাহ কাজ থেকে আল্লাহ করোনা রোগ থেকে অন্তরে বাবা বিভিন্ন কায়দায় ফিরিয়া ওই কোরআন যার জবান থেকে বাইরে তার দিকে সাইয়া তাকু জিন্দা কোরআন আল্লাহু আকবার নারায়ে তাকবীর ওরে পাতা কোরআন না পাতা কোরআন হইলো যে কালাম কোরআন শরীফের মধ্যে অঙ্গার নাম হইলো যে পাতা কোরআন আগুন লাগাই দিলে পুড়িয়া যাবে পানিতে ফেলাই দিলে পচিয়া যাবে বিভিন্ন কায়দা সেটা চাইলে তুমি সিরিয়া ভাইতে পারো না কিন্তু আমার মাওলা বলে আব্দুল্লাহ রে কোরআন তো পানিতে ভেজার জিনিস না আগুনে পুরার জিনিস না এই কোরআন আমি মাওলা হেফাজত করব তাজা মানুষের মধ্যে ঠিক করিয়া আসে কি এই জোরে বলো আল্লাহু আকবার 7 থেকে 8 বছর ছেলেটার বয়স আল্লাহু আকবার ওদের 9 বছর 10 বছর বয়স আর এমন ছেলের বাবা টক্কা দিয়া টাকা আর মুখ থেকে কেমন জানি টল 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 করে 30 পারা যেই জায়গায় বলবা ওই জায়গায় তো মুখস্থ হতে পারে কথা ঠিক কি না জোরে বলো এইজন্য আমার বাজানদেরকে বলবো পর্দার আড়ালের মামুনদেরকে বলবো আল্লাহর বান্দা পর্দার মামুন আমার যুবকের দলেরা আমার মাওলার কালাম যারা পড়বে তাদের দিকে তুমি এত তাজয়ে বসে থাকো আল্লাহু আকবার আল্লাহ সুন্নি থেকে যেমন হাড়ি সরানো যায় না হাড়িটা যদি সরিয়ে যায় একটু চঙ্গি থেকে রস পড়বে না এক পুরা রাত জমা হবে না রে ভাই গো ঠিক তারা যারা আলেম ওলামা কোরআন থেকে বয়ান করবে এক সেকেন্ডের জন্য যদি তোমার অন্তরটা অন্যমুখী হয়ে যায় আমার অন্তর সারা রাত থাকতে পারবা তোমার অন্তরের মধ্যে কোনদিন মাওলার কোরআনে আসর করতে পারবে না আল্লাহু আল্লাহ মহব্বতে কম জিকির মজা লাগে কি লাগে না এই আল্লাহর জিকিরের না জিকির মজা আছে 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 এই কার কার মজা লাগে আল্লাহ আকবার নারায়ে তাকবীর জিকিরোं से क्या मजा है जाकिरों से खुशियों शाके गुल में क्या मजा है बुलबुलों से खुशियों একটা বলবুল পাখি গাছের ডালে বুলবুল বুলবুল করে রাখে এক ডাল থেকে লাফ দিয়ে অন্য ডালে যায় আর বুলবুল বুলবুল করে ডাকে আর এক আল্লাহর ওলি জমিন থেকে বলতেছে বুলবুল পাখি রে তুই যে বুলবুল 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 করিয়া ডাকো এক ডাল থেকে লাফ মারিয়া তুই অন্য ডালে যাও বুলবুল পাখি ইহাতে তুমি কি মজা পাও বুলবুল পাখি ডাকতে আল্লাহ আল্লাহর ওলি নিচে বসে আপনি বুঝবেন না বুঝতে হইলে আপনি টাচ করে আপনি উপরে উঠে যান উপরে উঠে আপনিও ডাকেন আর জিকির করেন দেখবেন জিকির করতে আল্লাহ থেকে কি মজা পাওয়া যায় আল্লাহর বান্দারা কোনদিন জিকির করে না ওরা কোনদিন জিকিরের সাথে অনুধাবন করতে পারবে না যাকে আল্লাহর বান্দাদের জিজ্ঞাসা করো ওই যাকে বান্দা যখন একবার আমার মাওলার আল্লাহ এই বান্দারে মাওলার যখন একটা ডাকতে ওই জাকিরের জবান না বাবা আল্লাহর বান্দা কুমিল্লার রসমালাইয়ের মতো ভরে যায় জিকির করিয়ে কর জিকির মজা লাগে না পাউডার সিজনের আপনার জিকির মজা লাগে না জিকির কেন কেন মজা হয়েছে আল্লাহ ভগবান বাজানদেরকে বলবো পর্দারে মামুনদের বলবো এলাকার রক্ত গরম আমার নজন টাকরা যুবকদেরকে বলবো যুবক তোর হাতের মধ্যে এসপ্লাস এস লাগতে মজা লাগে আল্লাহু আকবার তোর আল্লাহু আকবার প্রেমিকা যদি তোর সাথ দিয়া ভালার 14 ফেব্রুয়ারি যদি তোর কপালে লাথি মারে আল্লাহ কত জায়গায় শুনি মাইয়া প্রেমে করে ছেলে পড়ায় বলি দেয় কথা ঠিক কি না দেয় কি দেয় রাসূল
ঘটনা ঘটে কি ঘটে না এই কয়েকদিন পর্যন্ত প্রায় এক সপ্তাহ পর্যন্ত মোবাইলের মধ্যে দেখবেন বিহার নামের ছেলেটা বাজান আর ডার্লিং এর একটা জীবনে তার শ্বাস করে উঠেছে কথা ঠিক কি না জোরে বলো আল্লাহর বান্দা পর্দার মা আমার যুবক ভাইরে ওরে রক্ত গরম জাদু শোনা লক্ষ্মী ভাইরে আজ তো সামনে আঘাত লাগলে এইরকমই ভয় কথা ঠিক কি না আমরা কারণ হুজুরের বাড়ি কোরআন কারিমের মধ্যে সব কিছুক্ষণ পর আমি শেষ করে দেব আকিম মুনাজ্জিম দিয়ে বিদায় হইয়া যাব দেশের বন্ধা দেশে যাব তোমার কাছে আর থাকবো না হইয়া যাবে হাওয়ার পাখি পড়িয়া রবে কায়া মাটির মাটিতে খাইবে কেউ করবে না মায়া যেসবে যারা সেরা রাখিয়া যায় স্মৃতি তাহা দেখে বুঝবি দোস্ত কেমন সাদের পৃথিবী সাদের গরু বিক্রি হইলে হইয়া যাইবে সোতা আল্লাহ লোহার বস্তুতে জঙ্গলিলে হইয়া যাইবে ভোটা নতুন কাপড় পুরান হইলে পড়িয়া রয় খাটা আর মনের মানুষ মইয়া গেলে রাইখা যায় কয়েকটা কথা কথা ভাইয়া কথা খান জোরে কান জোরে কথা ঠিক না ঠিক জোরে বলো আমার বাজাদেরকে বলো পর্দারে বাবুদের বলো পীর সাহাবা তাইবে করিয়া ইয়াকিন ওই নাম করবি তুই সদারাত্র দিন সুলতানের গির্জা তুই যাইবি জারি হইয়া হারাও বাকায় তুই পৌঁছাইবি যাইয়া তুমি যদি করো দাসবন নদী পারা করবে সাথে ফুলগুলা রাধন তুমি যদি করো মুলুক বর্বন নদী পারা করবে আবার ফুলগুলা রাধন তুমি যদি করো স্বামীর মতো সবাতে বহুত বছর নদী পারা করিবে ফুলগুলা রাধন তুমি যদি ঘুমাও যাকে ঘুমাইবে না তারা তুই সেদিন মারা যাবি গুরু মুন্সির মতো জিন্দা নদী পারা আইলা ইল্লাল্লাহ আইলা ইল্লাল্লাহ জয় আইলা ইল্লাল্লাহ সবাই ইল্লাল্লাহ আইলাহা ইল্লাল্লাহ আইলাহা ইল্লাল্লাহ আইলাহা ইল্লাল্লাহ আইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খারাপ লাগে এই মাওলা জিকির করতে খারাপ লাগে আপনারা বলেন কষ্ট দিয়ে পান করবো আপনারা বলেন কতক্ষণের মধ্যে মুনাজাত দিলে আপনাদের ভালো হবে কতক্ষণ একটু মন থেকে বলেন না কয় ঘন্টার মধ্যে মুনাজাত দেব হ্যাঁ সারা নারে তাকবীর এই জন্য ভাইদেরকে বলবো পর্দারে বাবুদের বলবো নেট যে করে বলেছেন সারা রাত থাকবে আমার বাবা বলে আব্দুল্লাহ আমার আলাওয়া সরাসরি মানুষজন দিয়ে তুই কথা করাইছো সারা রাত থাকবে কিন্তু তুই তো কিছু করতে থাকবি না তোর তো সরাই মাহফিল করার জন্য বড় দেওয়া লাগবে তুই তো কিছু করতে চলিয়া যাবি আমার আলাওয়া সরাসরি মানুষ দিয়ে কেন আদা দেওয়াইনি আমার বাবা আব্দুল্লাহ তুই যাইতে পারো তুই বয়ান নাও করতে পারো আমার সরাসরি বান্দারা যা করে দিয়ে বলাইছে ওরা যদি রদাব দেওয়ার পরে রাত্রে কুমকুম গাই দিয়ে ঘুমায় আখিরির মোনাজাতের পর সেই কয়েকটা কুমকুম গাই দিয়ে ঘুমাইবে ওই কয়েকটা আমি দয়ার মালিক ফেরেশতাদের জন্য সামলাতে থাক এরা মাওলাদের সবের অভাব আছে না এজন্য কি মনে করছে মাওলাদের সবের অভাব এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দারে বাবুদের বলবো আল্লাহর বান্দা পর্দারে মা বোন আমার যুবকের দলেরা এলাকার পর্দার মায়েরা ওই এলাকার স্কুল কলেজ ইউনিভার্সিটি আমার যুবকের দলেরা আল্লাহ আল্লাহ নবী সহিহ হাদিসের মধ্যে ফরমাইছে হাদিস শুনেন ইন্নামাল আমালু বিন্নিয়াত আসলে তুমি জানাইয়া দিয়া আসো বান্দা যে নিয়ত করে নিয়ত করে বরকত দেব জোরে করে সুবহানাল্লাহ এই জন্য আমার ভাইদের কি বলবো যুবকের দলের কি বলবো সারা ছাত্র সারা রাত থাকা নিয়ত করে ভরাইছে আমার মাওলা রব্বুল আলামিন ইচ্ছা করে তুমি বাজান বাড়তে যাই ঘুমাবা আমার মাওলা সারা রাত বয়ান শোনা সব দিতে পারে কি পারে না কাদের কুদ রাতদারি দরকার আন্তা হাসবি আন্তা রাব্বি যুল জালাল
অফ দা আল্লাহ বাইদা আল্লাহ ফটা আল্লাহু অফ দা আল্লাহ বাইদা আল্লাহ ফটা আল্লাহু তারে বাবে সাইয়া যাকো তুই আল্লাহ তুই তুই আল্লাহু আকবার নারে তাকবীর তাহলে তুমি লক্ষ্য করিয়া দেখো আমার মাওলা কা ফায়দা তুল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ তোমার গায়ে লাগবে না কি যা তোমরা বিষয় বুঝিবে সে কিসে অবুবাসী বিষয় ভাউসাই নাই যারে যাহার যারে সে তো বোঝে অন্য জালো বুঝবে কি না যায় সবার না যায় তো মাওলার ইশকে ইলাহি একদম পাগলার এই জমির মধ্যে বসা আছে বাবা আপনি তো চিন্তা করতেছেন আল্লাহ বহু দূরে কুতুবে আলম কুতুবে একটা প্রভুমে রুমিয়ে জামানা সর্বময় দরবার প্রতিষ্ঠাতা আল্লামা সাইয়্যিদ সাকরামাতুল্লাহ আলাইহি তিনি ডাকতে বলা আব্দুল্লাহ জানাইয়া দে চোখ মেলিয়া দেখো আল্লাহ বহু দূরে চোখ বন্ধ করিয়া মোরা করা দেখো আল্লাহ বড় পারে নারে তাকবীর এসব মাওলানা করে জগৎবাসী রে ওরে জগতের মানুষ জানিয়া নে মোরা কাবায় ডুব দিলে দেখা যায় আল্লাহ বড় ধারে ওরা বিশ্বাস করতে পারে তাই মোরা দেয়া এরা বিশ্বাস করতে পারছে আল্লাহ আরশে না আল্লাহ তারই কথা ঠিক কিনা আমার মাওলা কোরআন শরীফের মধ্যে বলছে আব্দুল্লাহ তুমি ওকে বলিয়া দাও আর তোমার কথা বিশ্বাস করতে পারে নাই তুমি আমার কোরআনের রেফারেন্স দিয়া দাও ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমার মাওলা ডাক দিয়ে বলে আব্দুল্লাহ রে কোন জায়গায় বৈশা গুনার কাজ করে রে নওজোয়ান যুবক কোন জায়গায় বৈশা জিনা করছে দুনিয়ার কেউ না ডাকলে আমার মাওলা তো চাইই ছিল কথা ঠিক না ঠিক জোরে দুনিয়ার কোন মানুষ তোর সেনা না দেখো আমার মাওলা কা আল্লাহ মাকুম আইনা মা কুনতুম ও বান্দা আমি তো তোর সঙ্গে ছিলাম এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দার মাবনদের বলবো বিভিন্ন তরিকা পন্থী সালেসদেরকে বলবো ওরে সালেস ভাইরা ওরে মাওলার জাকির বাবা রে আমার মাওলার পাগলের প্রাণ লাগার কেরাসিন না লাগাইয়া অন্ধকার কবরে রওনা দিও ওরা আমার মাওলার দরবার আলেমের দাম নাই পীরের দাম নাই বড় বক্তার দাম নাই আমার মাওলার দরবারে মুক্তির দাম নাই মুহাদ্দিসের দাম নাই আমার মাওলা বড় আমার দরবারে পাগলের দাম জোরে কর সুবহানাল্লাহ হাসরে মারে কত পাগলারা উঠে যখন বিচার শুরু হইবে আল্লাহু আকবার কত পাগলারা কইবে কিসের ব্যস্ত কিসের তোজক কিসের জাহান্নাম আমার ব্যস্ত চাই না তোজক চাই না বাবা কই কই মাওলা তুই কই তুই কই তুই কই তুই কই মাওলা তোর ব্যস্তরে আমি একটু লোভ করি না তোর তোজক যতই হিট করার জ্বালা আমি ডরাই না মাওলা তুই যত পাওয়ার কি আর বাড়াইয়া দিতে পারো তোর তোজকের ভিতরে ডরে আমি ডরাই না তোর জান্নাতের আমি একটু লোভী না মাওলা আমি তো দুনিয়ায় তালাশ করছি তুমি কোথায় আজকে মাওলার জান্নাত পাই আমি খুশি না আমার মাওলা বলবো ও ফেরেশতারা তারা তেরা নূরের পর্দাগুলো উঠাইয়া দেয় আমার মাওলা ৭০,০০০ নূরের পর্দার মধ্যে তিনি বসা আছে ফেরেশতারা এক একটা পর্দা টাচ টাচ করে ছিদ্র করিয়া দিয়া ওরে যখন নাকি দেবে ভাইয়ার পাগল রে ভাইয়ার পাগল ওরে কোন ভাইয়ার পাগল হইছো যুবক ভাই রে ওই ভাইয়ার চেহারা তো আমার মাওলাই বানাইছে ভাইয়ার প্রেমে পাগল হয়ে যদি স্পেলাসে লিখতে পারো ভাইয়ার প্রেমে পাগল হয়ে যদি গলার মধ্যে দড়ি লাগাইতে পারো ভাইয়ার প্রেমে পাগল হয়ে যদি সব ত্যাগ করতে পারো তাহলে যারা ওই ভাইয়ার যে বানাইছে মাওলা ওই মাওলার সাথে রাত্রিটায় যারা প্রেম করে ওরা কেন শিক্ষার মারতে পারবে না ও টুকু জানা তো বুঝে ধরে না যারা ৩০ বছর ৩৬ বছর পীরের দ্বারে আসা যাওয়া করে আর ডাক দিয়ে বলে হুজুর আমার মাওলাই কই
ওই আল্লাহর বান্দা কেন মাওলা প্রেমে পড়ে একটু শিখ দিতে পারবে না, ডাক দিতে পারবে না? আমার মাওলা কাবদুল্লাহ বাইলে জমিতে নাঙ্গল ঘুরাইও না। বাইলে জমিতে নাঙ্গল যদি 2 দিন ঘুরাও ফাও ঘুরাবা, কারণ বাইলে জমিতে মূল হবে না, লাল হাক হবে না। বাইলে জমিতে নাঙ্গল ঘুরাইতে পারবি, বাইলে জমিতে কোনদিন ফসল হবে না। আব্দুল্লাহ নাফরমানের জমির আল্লাহ নাফরমানের কোরআন শুনালে কাজ হবে না। কলম যাদের আছে তাদেরকে শুনো, একবার এক করবে আর এক করবে বাবা আকর্ষণ করে সুবহানাল্লাহ। এ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এমে সুরে রাখতেন সুবহানাল্লাহ। কারণ আশিকে চেনে তার মাসুক কেমন, আশিকে চেনে তার মাসুক কেমন, ভ্রমণায় বুঝে তার ভূমির কদর। আশিকে চেনে তার মাসুক কেমন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোহায় সুমুখে যেমন করে আকর্ষণ নূরে আলো, নূরে কষ্ট হেলদি হায়, হাত মেলাম সুর পাইবে কাঞ্চন, সুন্নুর সুন্নুর করতি হায়। আমার মাসুক আমাদের হাতে লাগছে পায়ে কাঞ্চন দিয়া, যদি ঝুনঝুন ঝুনঝুন করি আমার কাছে হাসে, আমি আশিকে তার কোথাও দেখতে বড় ভালো লাগে, কথা ঠিক কিনা? তোমরা যুবকেরা কি ইশকের বয়ান বুঝবো? তোমাকে তো ইশকুরে মাইয়া গো ডাকলে আর এই জায়গায় পাগলরা আছে, ওকে ইশকুরে আমার ভাওনার গান শুনলে, কথা কথা ঠিক কিনা জোরে কর। এখানে এমন মানুষ আছে যত ইশকুরে আমার মাওলার জিকির করলে, ওকে ইশকুরে আমার মাওলার মাওলা করিয়ে ডাকলে ডাকে লা ইলাহা ইল্লাল্লাহ, মনের মতো আর পাইবেন না, এরকম মধুর ডাক আর পাইবেন না। করে লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল সাবলা তুমি বলে দাও আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের মধ্যে বড় জিকির নবী কইছে লা ইলাহা জিকির কর সুবহানাল্লাহ। হাদিসে তো রাসূলুল্লাহ নবী তো জাহান এবার ফরমাইয়াছেন, শুন আশিকান, লোহার দরকার পড়লে হয় রাতের দরকার, এক বিহানে লোহা কেমনে করো পরিষ্কার, সাফাই করিতে দেশে জিকিরে তিয়ার, নিযুক্ত করিয়াছেন পাক পরওয়ার। তামাম দুনিয়ার গুনাহ যদি দেওয়াত পাল্লায়, লা ইলাহা ইল্লাল্লাহ যদি দাও দোসরায়, তবুও কালেমার পাল্লা হইবে ওজন। হাদিসেতে আসিয়াছে এর বর্ণন, মাথা যখন দুইটা মাসে আর যায়, মাথাতে আল্লাহর নাম কোরআনে বুঝায়, উঠাইতে পারি মুক্তা দুই দরিয়ার। কোরআনে আসিয়াছে বর্ণনা তার, এক ফেরেশতারি আজম তাহারি মুখেতে প্রচার করিয়া দেয় সকালে সকালে বড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফতারাইকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এলাকার যুবকদেরকে বলবো, বাবুদেরকে বলবো, বাজান রে আল্লাহু আকবার, আল্লাহর জিকিরের মধ্যে আল্লাহু আকবার এক নাম্বার ফজিলত হইল, যারা বেশি বেশি আমার আল্লাহর জিকির করবে ওই আল্লাহ বান্দা ঈমানের সাথে মঙ্গল বরণ করবে, কারণ সুবহানাল্লাহ। এই জন্য এলাকার যুবকদেরকে বলবো, যুবক ভাইরা আমার মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করো। দুনিয়ার মধ্যে এমন কোন পীর নাই, এমন কোন ওলি নাই, এমন কোন একটা দরবার আপনি দেখাইতে পারবেন না। চ্যালেঞ্জ, আপনার সাথেও চ্যালেঞ্জ, আপনার পীরের সাথেও চ্যালেঞ্জ, আপনার পীর ভাই গোলাগেও চ্যালেঞ্জ। এমন কোন দরবার পৃথিবীর মধ্যে নাই সেই দরবারে পীর জিকির করতে বলে না।
বাংলার জমিনে যত মাওলার পাগল আছে রে, যত মাওলার বড় বড় ওলি হইছে, সব ওলিরা কইছে বেশি বেশি আল্লাহরে গোলা। আমার বাজার দেখতে পর্দারে বাবুদের বাবু বাজার এক আল্লাহর পাগলা বৈশা বৈশা অনেক বছর পর্যন্ত সবাই জিকির করতে আসে। একবার শয়তান ইবলিস আল্লাহ মানুষের ধারণ করিয়া বলতে সরে আল্লাহর জাকিরিন, তুই যে এত বছর বৈশা বৈশা জিকির করতে আসো, তোমার আল্লাহ কি একবারও জবাব দেছে রে? জাকির বান্দা মনে মনে বুঝাইল, ওরে মন আসলেই তো সত্য কথা, অনেক বছর পর্যন্ত বৈশা বৈশা আল্লাহ আল্লাহ করে রাখি, কোনদিন তো আমার মাওলা জবাব দিল না। আর আমার মাওলাকে ডাকবো ওরা এই ডাকার বাজার বন্ধ করিয়া দেশে, আল্লাহর বান্দা যখন ডাক বন্ধ করিয়া দেব, মাওলার সাথে ডাক দিয়া কয় বান্দা তুই এবার বান্দা তুই এবার কেন ডাকো না? উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে আল্লাহ কই ডাকতে দেরি, আমি তোর আল্লাহটাকে জবাব দিতে দেরি হয় না। ওই জাকের বান্দা কয় না, কয়েকদিন আগে এক লোক বলে গেছে আমি এত বছর জিকির করি ওজিফা আদায় করি, ও মাওলা গো কোনদিন আপনি আমার ডাকের জবাব দেন না। আমার মাওলা ডাকতে বলে জাকির নে, তুই যখন তোর ইচ্ছা একবার আল্লাহ তুই ডাক দাও, দ্বিতীয়বার যে আল্লাহ তুই ডাক দাও ওইটাই তো আমি নিজে দেওয়া। আল্লাহ আকবার করে একটু জোরে কর আল্লাহ আকবার। ওই জন্য আমার বাজারদেরকে ওর পর্দালের বাবুদের বাবু কুল্লু ইলাইয়া তারা শামসিরা ফিহে, এক আল্লাহ ওলি ডাক দিয়ে বলছে আব্দুল্লাহ এলাকার নওজোয়ান লোক খারাপ লাগে না? কি বলেন পিছনে লোক কি বলেন চলবে? এই বরাবর কর্নারের লোকগুলো কি বলেন চলবে? আল্লাহ আল্লাহ এক আল্লাহ ওলি বলছে আব্দুল্লাহ তুমি বলিয়া দিয়ে আসো কুল্লু ইলাইয়া তারা শামসিরা ফিহে, সেই পাত্রের মধ্যে যা থাকবে কাজ করে রাখি তাই পড়িয়ে যাবে, কথা ঠিক কিনা? পাত্রের মধ্যে মধু রাখছো, কাজ করে কোনোদিন পেশাব করবে না, কাজ পাত্রের মধ্যে পেশাব জমা করছো রে, কাজ করিয়া দিলে পেশাব পড়বে, কোনোদিন মধু পড়বে না। সেই পাত্রের মধ্যে চা রাখবা, আমার এই পাত্রের মধ্যে চা রাখা আছে, কাজ করলে কোনোদিন দুধ পড়বে না, কথা ঠিক কিনা? পাত্রের মধ্যে চা রাখবা, কাজ করলে তাই পড়বে। ঠিক বান্দা বান্দির কলমের মধ্যে যদি মাওলার জিকির ফরিয়াদ দিতে পারো, আজরাইলের কঠিন ধাক্কা যখন মারবে, আজরাইলের ধাক্কা চলে জিকির বাইরে। আল্লাহ নবী সহিহ হাদিসের মধ্যে ফরমায় মান কলা কালেমা ফাতা কালাল জান্নাহ, আব্দুল্লাহ বলিয়া দাও যার শেষ ভালো শেষ হইবে কলেমা দিয়া, আব্দুল্লাহ তুমি যারাই দাও চলে যাইবে বেহেশতে, কোন সুবহানাল্লাহ। রোজ হাসরে রহমান বলবে ভেরি গুড, রোজ হাসরে রহমান বলবে ভেরি গুড, বেড়া বাসিয়া দাড়ি কামাই দেখো আল্লাহ বলবে আইছে কে তাও, রোজ হাসরে রহমান বলবে আল্লাহু আকবার মাই দিয়া, নামাজিয়া দাড়ি ওয়ালা গো আল্লাহর কইবে কাম হেয়া, নারায়ে তাকবীর। আমার বাবা শোনাতে বলবে আদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি, বান্দা হও তাড়াতাড়ি জান্নাতে যাও, জোরে কর সুবহানাল্লাহ। মান করা কালেমা ফাদা খালাল জান্নাহ, নবী বলে আব্দুল্লাহ জানাইয়া দিয়ে আসো, কামাল হুজুরের বাড়ির মানুষদেরকে বলিয়া দিয়ে আসো, কামাল হুজুরের পাড়া প্রতিবেশী এলাকার বাসীদের বলিয়া দিয়ে আসো, ওই এলাকার মা বোন মহিলাকে বলিয়া দিয়ে আসো, আমি নবী কইছি মান কলা কালেমা ফাদা খালাল জান্নাহ, আমি নবী বলিয়া দিছি যার শাসনকে কালেমা দিয়া ওই বান্দা বান্দা সরিয়া যাইবে সরাসরি জান্নাতে। এই জন্য আমার বাজারদেরকে ওর পর্দার আমাদের বলব পাত্রের মধ্যে কালেমা ফিট করো রে, পাত্রের মধ্যে মাওলার জিকির ফিট করো, আল্লাহর জিকির ছাড়া কোনো উপায় নাই।
এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মাবুদের বলবো, বন্দা বন্দা পর্দারে মাবুদ আমার যুবকের দলেরা, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ইয়া ফাতেমা তু আনকাসি নাফসিকা মিনাল্লাহ, ও ফাতেমা তুমি তোমার নফসের দমন করো, তারপর কবরে যাইও। সুবহানাল্লাহ। নবী কয় ফাতেমা তার মাইয়ারে, নিজের মাইয়ারে ডাকতে বলে, রে ফাতেমা রে, তুই তোরে বানাবার মতো বানাইয়া লো, তারপর কবরের দিকে রওনা দিও। কারণ কারণ কবর হইল বাইত, আল্লাহু আকবার, আল্লাহ আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুল। কবরটা দিয়ে প্রত্যেক দৈনিক 20 বার বলো, কবর পড়ে যাবি, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুল। আর এই কবর কিন্তু একাকীর ঘর, আর এই কবর কিন্তু অন্ধকারের ঘর, আমি কবর কিন্তু সাফার বিশুর ঘর। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ফাতেমা তুমি তোমার মন গঠন করার মতো কইরা তারপর তুমি কবরে যাইও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে, ওরে আবু যার গিফারি, আমার যখন কবরে রাখবা, কবরের একটু বইলে আইসো, আমার পরিচয়টা দিয়ে আইসো। কবরের পাশে আবু যার গিফারি দাঁড়াইয়া কবরের ডাক দিয়ে বলতেছে, কবর তুমি কি জানো রে কবর, তুমি কি ফাতেমার মতো হইছো বাবা, যারা জীবনে কতদিন না খাইয়া রয়েছে, তোমার মতো বাজার বাজার করতে যায় না, গেছে ফাতেমা বাজার করতে গেছে, কতদিন না খাইয়া রয়েছে, কোনদিন স্বামী গালাস করে না, কতদিন না খাইয়া রয়েছে, তারপর ভিক্ষা করতে যায় না, কতদিন না খাইয়া রয়েছে, তারপর তারা কোনদিন বেপরদা করে নাই, কথা ঠিক না? আল্লাহর বান্দা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আবু যার গিফারি, আমি মরার পর একটু কবরের বয়ান করে দিই, আমার ছেলের নাম হাসান, আমার ছেলের নাম হুসাইন, আমার ছেলে সাহেব, আমার ছেলে কারবালার জমিনে শহীদ হয়েছিল, একটু কবরটার বয়ান দিচ্ছে কি পারি রে, কবরটার একটু বলে দিবি, আমার বাবার নাম রহমাতুল লিল আলামিন, ওরে ভাই একটু কবরটার কইয়ে দিস, আমার বাবাই না হইলে আতঙ্ক কিছু হইতো না, যত নবী টবি কর, যত পীর বুজুর্গ কর, আব্দুল কাদের জিলানী, বাহাউদ্দিন নকশবন্দি, আল ফিসারি মুজাদ্দিদি, খাজা খালে খাজা খুললে খাজা আতায়ে রাসূল, গরিবের সালাতের তরিকার ইমাম খাজা মঈনুদ্দিন চিশতি, আল হাসান ওয়াল হুসাইনি, সঞ্জি আজমিরি রহমাতুল্লাহ কিছু হইতো না। আমার মাওলা রাখতে বলে, ওরে ফাতেমা রে, আমার কবরে কোনো পরিচয় নাই। ফাতেমা বলে, আবু যার গিফারি তুই কবরে বলবি, আমার সন্তানের নাম হাসান, আমার সন্তানের নাম হুসাইন, যে দুইটা সন্তান আব্বার উম্মতের জন্য কুরবানি করে দিছে, তুই বলে দিস, কবরদার একটু বলে দিস, আমার স্বামী যা বলল আলী, যারে বলো তো আল্লাহর পাক, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অনেকে পারি রে, একটু কবরের বয়ান করে দিও, কবরের একটু বলে দিও। আমার স্বামীর ব্যাপারে আল্লাহ নবী নিজে বলছে, আমি নবী হইলাম যে ইলমের শহর, আর ওই ইলমের দরজা অনুযায়ী আমার জামাতা আলী, যখন আল্লাহু আকবার। আবু যার গিফারি তুমি একটু ভালো করে বললো, এখন কবরের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাখছে বাবা, একটা খবর চাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কবরে যেই লাশে করে লাশ যে খাটের উপরে করে নেয়, ওই খাটের কিন্তু 4টা পায়া থাকে, একটা ধরছে হাসান, আর একটা ধরছে হুসাইন, বিভিন্ন কায়দা আল্লাহু আকবার আল্লাহ, আর একটা ধরছে শেখ খুদা আলী, আর একটা পায়া ধরার মানুষ না, নবী সামনে দেখাইছে, যার গিফারি তাড়াতাড়ি যা, আল্লাহু আকবার, আল্লাহ নবী সামনে যাইতেছে, আবু যার গিফারি, আমার ভাইয়ের খাট ধরছে, 3 জন মাসে ধরছে, আর একটা পায়া খালি হয়ে গেছে, কোনো ভিনপুর যাইতে পারবে না, ও আবু যার গিফারি তুমি যাও, তুমি যাইয়া ফাতেমার খাট ধরো। ফাতেমার কবরের মধ্যে যখন রাখা হয়েছে, আবু যার গিফারি বলতে, সব মাটির কবর, তুমি কি জানো রে, তোমার গর্বে এই মুহূর্তে কারে রাখছে, তুমি কি জানো রে, ওরে মাটির কবর তুই কি শুনি, তোর কবর তোর গর্বে এমন লোক রাশি, যার নাম হলো ফাতেমা।
লাগে এ ভাই কষ্ট লাগে যার নাম হইল ফাতেমা ও কবর তুই কি জানি যার নাম হইল আল্লাহ যেমন মানুষ তোর গর্ভে রাখছি যার স্বামীর নাম হইল যে আলী এমন মানুষ তোর গর্ভে রাখছি যার বাবার নাম হইল মুহাম্মদ রাসূলুল্লাহ ওরে কবর রে এমন মানুষের লাগে তুমি যে শুনে কথা বলি ওরে অটোমেটিক কবরের জবানটা টাচ করে দিয়ে গেছে আল্লাহ কবরের জবান যখন খুলে গেল কবর অটোমেটিক বলতেছে ও জানকে ভাই তুমি ভুল জায়গায় মিস কল করে বলাইছো ভুল জায়গায় তুমি কল দিয়ে বলাইছো ও জানকে ভাই তুমি একটু জানো না আমার মধ্যে কোনো পরিচয় চলবে না আমার মধ্যে কে নবী কি নবীর মাইয়া কে নবীর উম্মত কে নবীর কি আবার তার কোন পরিচয় চলবে না ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহু আকবার কবরটা কে বলে ঘরে যাকে পারি আমার তারে পীরের পরিচয় নাই বক্তার পরিচয় নাই কণ্ঠের কোনো দাম নাই আমার তারে কোনো বড় আলেমের দাম নাই যদি খোদার আকাশটা কুলাবাই আমার মধ্যে আছে আরে কবর এমন জোরে দুই পাশ থেকে টাচ করে চাপা লাগিয়ে দেবো এক পাশে হাতে অন্য পাশে ঢুকে যাইবে সহ্য করতে পারো পারবানে এ বাবা দেলদারে পাথর বানাই ভাই রইছো বুঝি বুঝি হারাম খাইলে নাকি চোখে পানি আসে না যারা 24 ঘন্টা হারাম খাবো না হারাম খাইলে বলে চোখে পানি আসে না হালাল না খাওয়া পর্যন্ত কোনো মানুষের চোখে পানি আসে না আল্লাহর বান্দা আবার যুবকদার এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মান নাম ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এই খাদিজাতুল কুবরার জীবনী পড়িয়া দেখো আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার পরে প্রথম যেই মহিলা যেই লোকটা পুরুষ আর মহিলা সব মিলাইয়া প্রথম যেই মানুষটা মুসলমান হয়েছিল ওই এতিম নবীর আত্মাকে দেখে সান্ত্বনা দিছিল রে ওই এতিম মানুষটার মা নাই আপা নাই ওদের জমিনে যখন দাওয়াত দিতে গেছি এমন জোরে একটা তীর রেডি করে এমন জোরে এমন স্পিরিট মারলো তীরটা এমনই আল্লাহ স্পিরিট ছিল ওই তীরটা আচ্ছা আমি একদিনের কাছে দাঁতটা টাচ করে ফেলাইয়া দেখে আমার দাঁতটা জমিনে পড়ে গেছে ওরে পাগল নবীর কথা শুনে কেন তোমার পাথরের দেনা নরম হইবে না আমার নবী বরাবর কাঁচা টাকা বেইমানের পাল্লা তিন মেজে টাকা আমরা ফালাইয়া দোষ তোরা বাংসা আফু বাজারে যাইয়া কেউ যদি তোকে একটা মন্দ কথা কয় কালা কথা কয় বড় ভাইয়ের কাছে নালিশ করো বড় ভাই বিচার না করলে আব্বার কাছে যাও আব্বার বিচার না করলে মার কাছে চলে যাও আর আমি টাকা হইয়া কত জায়গায় করছি রে মারদারে যাইতে পারি না মারদারে যাইতে পারি না ওই টাকা হইয়া আমার আব্বারে দেখাইতে পারি না ওই টাকা হইয়া আমার মারদারে যাইতে পারি না আমি নবী দুনিয়ার দিনছিলাম জগতের দিনছিলাম ওই সময় আমার কেউ সাথী ছিল না ওই সময় আমি বড় দুর্বল ছিলাম আমার কোনো কোন পক্ষে ছিল না ওই সময় এই খাদি জায়গা বলছে স্বামী গো আপনার মা নাই আব্বা নাই আপনি চিন্তা করেন না আমি কি দুনিয়ার কেউ আপনার মানুষ না বলো আমি খাদিজা ঘোষণা করে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু জিকির করে মোনাজাত লা ইলাহা ইল্লাল্লাহ সবাই ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নবীর দেওয়া দুনিয়ার মানুষ ও আব্দুল্লাহ তুমি আজকে এলাকার আশিকদের বলো পাগলদেরকে বলো আমি নবীর যারা আসে ওই সমস্ত আশিকদেরকে বলিয়া দিয়ে আসো
ওই সময় আমার সাহায্যকারী কেউ ছিল না, খাদিজার জীবন আর যৌবন সব আমার কদমে হাতিয়ে দিছিল। ওই লোকটার নাম হইল খাদিজা। একটু সুবহানাল্লাহ বলতে হয় না? একটু সুবহানাল্লাহ করো না। ওই খাদিজা কবরের ভয় এত করত, কবরের এত ডরাইতো, কবর আযাবের এত ভয় করত। কবরে আযাব নিতে মনে করছে, কবরে আযাব নিতে মনে করছে। কবরে আযাবের আয়াত কোরআন শরীফে আছে কি না? নারুল্লাহিল মুকাদ্দাতুল লাতী তাতরিউ আলাল আফিদা। আমার মাওলা কালামের মধ্যে বলছে, আব্দুল্লাহ রে, কোন নাফরমানের জন্য আমি উত্তপ্ত এমন আগুন রেডি করিয়া রাখছি। এই নারীরা নামাজি সত্তর জনাকারী মহিলা, ব্যাপারটা কন্যারা মহিলার জন্য এমন আগুন আমি রেডি করিয়া রাখছি। তার এমন তাপ, এত উত্তপ্ত, ওই উত্তপ্ত আগুন যদি গায়ে লাগিয়ে যায় কলিজা পর্যন্ত পাইয়া যাবে, কলিজা ফুটা ফুটা হইয়া যাবে, সহ্য করতে পারবা না। ও দাঁড়িয়ে লোক বাবা, তোমার তো ঠিকই তাই বাসে, কেন তোমার চোখে পারি না বাবা? তোমার দাড়ি পাকিয়ে গেল, দাঁতগুলা পড়িয়া গেল, যেই দাঁত দিয়ে কত কিছু খাইতে পারছো, আজকে বোকরা হইয়া পড়িয়া রয়েছ। পাশে বৈশা কত মানুষ কত ভালো কিছু খায়, তুমি তাকাই থাকো, তুমি একটু খাইতে পারো না। ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার মা, ওই খাদিজা এমন কবরের ভয় পাইতো, এমন কবরের ডরাইতো। খাদিজা ডাকতে বলে, নবী রে, আমি খাদিজা তোর জীবনে কিছু চাইলাম না, সবকিছু আপনার কদমে দিয়ে দিলাম। আমি খাদিজা দুনিয়া টাকা চাইলে, গাড়ি চাইলে, বাড়ি চাইলে, কেমন নবীরে ভালোবাসো, কেমন ভালোবাসো? খাদিজা বলে, দুনিয়া আমি টাকা চাইলে, পয়সা চাইলে, জায়গা চাইলে, জমি চাইলে, সব আপনার পায়ে। খারাপ লাগে না? কি কষ্ট হইবে নাকি বাবা? সব আপনার পায়ে আমি সুপর্দ করিয়া দিছি। দুনিয়া আমার কোন ইজ্জত সম্মান আমি সব আপনার পায়ে কোরবান করিয়া দিছি। ও আল্লাহর নবী, আপনি একটু আমার কাছে ওয়াদা দেন, আমার এত কিছু দিয়ে আমি আপনার ভালোবাসি, আমার কাছে একটু আপনি ওয়াদা দেন। নবী একটুখানি আপনি আমার কাছে ওয়াদা করতে হইয়া যান, আমি খাদিজারে যখন কবরে রাখবে, ওই কবরে রাখার আগে কবরটার মধ্যে আপনি একবার শুইয়া দেবেন। না জানি কবরের মধ্যে আমার সাথে কি ব্যবহার হয়। খাদিজা মনে বুঝাইতে পারে না, নবীরে বলেন, নবী ওই কবরে রাখার আগে আপনি কবরের মধ্যে একবার শুয়ে গড়াগড়ি খাইবেন, কারণ নবীর মোবারক শরীর যেই কবরের মধ্যে ঢুকবে, খাদিজা জানে ওই কবরে জাহান্নাম তো দূরের কথা, জাহান্নামের কোনো তোয়াল লাগতে পারবে না। খাদিজা ডাকতে বলে, স্বামী গো, কবরে রাখার আগে আপনি কবরের মধ্যে নাইবেন, কবরের মধ্যে নিজে একটু গড়াগড়ি খাইয়া দেবেন, তারপরে আমি খাদিজারে কবরে রাখবে। কবরে খবর তো বাবা জানো না, বলেন না, ধনী গরিব আজরাইল কাউরি সারবে না, বলেন, ধনী গরিব আজরাইল কাউরি সারবে না। কবরে আজব যদি মানুষ দেখিত, বাড়ি ছায়া দিয়া জঙ্গলায় থাকিত, ঘর বাড়ি ছায়া দিয়া জঙ্গলায় থাকিত। আল্লাহ নবীর স্ত্রী খাদিজা রাখতে বলে, স্বামী গো, কবরে শোয়ার আগে আপনি একবার শুয়ে দেবেন, কারণ যেই কবরে আপনি শুনবেন, ওই কবরে আপনারা 90টা সাপ ঢুকতে পারবে না, ওই কবরে জাহান্নাম হইয়া যাইতে পারবে না। আল্লাহ নবী ওয়াদা দিয়েছে, খাদিজা তোমার জন্য আমি কিছু করতে পারি নাই, ওয়াদা দিলাম তোমার জন্য আমি এতটুকু করব। যখন নাকি খাদিজারে কবরে তোয়ার আগে আল্লাহ নবী কবরের মধ্যে পড়ে এতিমের মতো গড়াগড়ি খায়, ভাই ভাই কান্দা বলে, মাওলা কোনদিন দিনের দাওয়াত দিয়ে আইসা বাঁচতে মাইরে পাই না, আজকে মুনাজাত দিয়ে কেন বাড়তে যাই বাইরে পাবা না, কেন বাড়তে যাই আব্বারে পাবা না। আমি তো মুনাজাত দিয়ে নামলে আমার মায় ফোন দেবে, আব্বায় ফোন দেবে। আজকে এই মাঠে এমন কপাল পোড়া আছে, আমার কাবার বাইর মধ্যে এমন কপাল পোড়ায় আছে,
মুনাজাত দিয়ে পড়তে যাইও জনপুরি মার দেখা পাবা না এই এমন একটি মাঠের মধ্যে কি নাই আল্লাহ তুমি চাইয়া যাবো কোনে তুমি সরবে আমি পরিবর্তন শুরু আল্লাহ কেন জানি মার চেহারা মনে পড়িয়ে গেছে আল্লাহ কার জানি আপনার চেহারা মনে পড়ছে কিরা জানি বাড়তে যাই মায়ের পাইল না আপনার পাইল না বাকি মা করি একটা ডাক দিতে পারবা না খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওরে খাদিজা কত মানুষ আমার দিন হইলে মাসে রাত হইলে মাসে কোনদিন আইসা মায়ের বলতে পারি না আপরে বলতে পারি না রাত্র যতটাই বাজো ঘরের দরজায় খাদিজা বলতাম আর তুমি দরজাটারে টাচ করে খুলে দেবা জিজ্ঞাসা করতো খাদিজা তুমি কি ঘুমাও নাই খাদিজা বলতো আমি আপনার তো মা নাই আপনার তো আপা নাই আমি যদি ঘুমাইয়া পড়ি আর আপনি দরজায় বই আমারে ডাকবে আর আমি খাদিজা ঘুমাইয়া ডাকবো আমার মাওলার বাতাস করতে পারবে না স্বামী স্ত্রী মহব্বত কারে কইছে মিয়া এই জোরাদার ভাইদেরকে বলবো যুবকের দলদের বলবো খাদিজা রাদিয়াল্লাহু আনহা কবরে আল্লাহর নবী নিচে নেই গড়াগড়ি খায় সাহাবারা দেখে পাগল গড়াগড়ি খাওয়ার পরে খাদিজা ওয়াদা করাইছে মুখ কানে করে সওয়াল জবাব নবী আপনি নিজে দিয়ে আসবেন কারণ আমি দিতে পারবো না আল্লাহ নবী বইয়ে রয়েছে কোন টাইমে মুখ কানে কি আসবে এখন হয়ে গেছে মুখ কানে কি আয় না এখন হয়ে গেছে মুখ কানে কি আয় না কারণ সরকার তো আরো পাশে বসা আল্লাহ নবী পাশে বসা কবরের পাশে দুজানের বাচ্চা বসা মন কানে কি ঢুকতে পারে না মন কানে কি যত নাকি কবরে আসতে পারে না জিবরাইল আলাইহিস সালাম এক ঘন্টা 2 ঘন্টা পড়াইছে দেখ আল্লাহ নবী কবরে খাদিজার কবরের পাশে বসে বসে বিবির মায়া স্ত্রীর মায়া ফুবাই ফুবাই কান করে আমার যাদের স্ত্রী নাই তারা বসে এই শীতের মধ্যে গরম পানি কে করে দেবে স্বামী স্ত্রীর যে মহব্বত আল্লাহ এই মহব্বত পৃথিবীর শুরুতে মা বাবার সন্তানের মহব্বত ছিল না মার সাথে সন্তানের মহব্বত পৃথিবীতে শুরু হয় নাই সন্তানের সাথে মার সাথে হয় নাই পৃথিবীর শুরুর মহব্বতের নাম ছিল স্বামী আর স্ত্রী আল্লাহ নারায়ণ তাকবীর পৃথিবীর সৃষ্টির শুরুর মহব্বতটার নাম হলো স্বামী আর স্ত্রী আদম আর হাওয়া আল্লাহু আকবার জোরে কও সন্তানের মাল লাগে প্রথম মহব্বত না বাবার লাগে সন্তানের লাগে প্রথম মহব্বত না আমার মাওলা ডাক দেব আব্দুল্লাহ রে কেমনে স্বামী স্ত্রী বলবে কেমনে স্ত্রী স্বামী বলবে বলতে তো বলি নাই রে যুবকের স্ত্রীর তো ভালোবাসা সবের কাজ স্ত্রী হাতে মুসাফা করলে নবী কাছে সগিরা গুনাহ সরিয়া যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পীর হাতে মুসাফা করলে গুনাহ যাবে কিছু খাওয়া নাই তোর বন্ধু গাছ গুনাইতে যাই মুসাফা করবি নবী কাছে সগিরা গুনাহ টলটল করে সরিয়া যাবে সুবহানাল্লাহ আল্লাহ নবী ডাক দেওয়া করে স্বামী যদি মারা যায় স্ত্রী যদি গ্রামে কান্দার করে স্বামীর মতো স্বামী ছিল না নবী ডাক দিয়ে বলে আব্দুল্লাহ রে ওই স্বামী যে সব বেস্তে যাইবে পীরের সার্টিফিকেট লাগবে না আল্লাহু আকবার কোন স্বামী যদি দুনিয়াতে মরে যায় স্ত্রী কান্দার করে স্বামীর মতো কেউ ছিল না আল্লাহ নবী কার কোনো হিসাব নিকাশ নাই বেসর বেড়ায় জান্নাতে আর আল্লাহ স্ত্রী মারার পর স্বামী যদি কান্দা বলে আমার স্ত্রীর মতো ভালো কেউ ছিল না আল্লাহ নবী কার কোনো সনদের দরকার নাই স্বামীর কথা বললে না বেসর জান্নাতি কোন সুবহানাল্লাহ আল্লাহ নবী ওখানে এতিমের মতো বসে রয়েছে খাদিজার কবরে তুই আর নবী সহ্য করে থাকতে পারে না জিবরাইল আমিন আয়েশা ডাকে বলতেছে নবী আপনি এখানে কেন বসে রয়েছেন কিসের জন্য বসে রয়েছেন আমার নবী তো ইসুরের পরিবার সাথে কই জিবরাইল এই কবরে আমার খাদিজা ঘুমায় খাদিজার কবরে আযাবের বড় ভয় পায় জিবরাইল খাদিজা ওয়াদা করাই আমি যেন মুনকার নেকির সওয়ালের জবাব দিয়ে তারপর মারতে চাই জিবরাইল ডাকতে বলে নবী গো কিয়ামত হইয়া যাইতে পারে নবী এই জায়গায় মুনকার নেকির আসবে না আল্লাহ নবী ডাক দিয়ে বলে জিবরাইল
জিবরিল কেন মুনকার নাকির এই জায়গায় সওয়ালের জন্য আসবে না? জিবরিল ডাকতে বলে নবী গো মুনকার নাকির যখন রওনা দিছিল আমার মাওলা নিজে খাদিজার জবাব দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ আকবার, নারায়ে তাকবীর। এই সময় বাজার দেখি বলবো, পর্দার মাদল দেখি বলবো, ওরে মনের পূজা, ওরে মন্ডে কত বড় আল্লাহর ওলি হইছো তুমি, কি জান্নাতের টিকিট পাইছো? আরে তোমার টিকিট আছে কেউ? তোমার কি কেউ বলছিল যে তুমি জান্নাতে যাবা? যাদেরকে নবী নিজে বসে বসে বলছে আলী জান্নাতি, ওসমান জান্নাতি, আবু বকর জান্নাতি, খালিদ বিন ওয়ালিদ জান্নাতি, আল্লাহু আকবার, আমার ওমর জান্নাতি, মান সুবহানাল্লাহ। আল্লাহ নবী 10 জন লোকের দায় কইছে এই 10টা বেলা জান্নাতি, যাদের নাম আশারায়ে মুবাশশিরা বাবা, তারাই কাঁদতে কাঁদতে জীবন শেষ করে দিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা নবীর 2টা ভাইয়ে বিয়ে করছে, তারপরে জান্নাতের সার্টিফিকেট নিয়ে বিয়ে পাইছে। এই ওসমান কবর থাকলে কবর দ্বারে যে সিট পাইয়া পাস করে পড়ে যাইতো, কবরের দ্বারে বেউসে পড়ে যাইতো। লোকেরা বলতো হুজুর আপনি কবর থাকলে কেন হালত হইয়া যায়? ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতে দুনিয়ার মানুষ কবর হাসর মিজান ফজিলাতের প্রথম ঘাট হইল যায় এই কবর বাবা। এই কবরে যদি খোদার কাছটা কেউ ঠকিয়া যায় আর সাইতে মামলায় পাস করার কোনো কায়দা না। আমাদের সরকারি দরবারে যিনি প্রতিষ্ঠাতা সাকরাতুল্লাহ তিনি বাবা আমাদের বরগুনা জেলা একবার বয়ান করার জন্য গেছিল। বয়ান যখন শেষ হয়ে গেছে কি মুনাজাত রেডি, তার মুরিদরা এসে বলছে হুজুর একটুখানি চলেন, একটা বড় লোক মানুষ সংক্রান্ত পরিবার, তার কবরটা জিয়ারত না করতে গেলে আমাকে মাহফিল করতেই দেবে না। যেহেতু তার বাবার কবরটা জিয়ারত করতে যাওয়া লাগবে, তুমি আলমে সাহেব মাওলানা কইছে মিয়া সবাই যাই সারমনাই যাওয়া লাগবে। মুরিদরা বলতে বলছে যাওয়াই লাগবে, আপনি না গেলে লোকে বন্ধ বলবে। সাহেব মাওলানা কইবে আমি যাইতে চাই না, তোমরা জোরাজুরি করিও না। মুরিদরা পিড়ে পিড়ে করে জোরাজুরি করার পরে যখন নাকি আল্লাহর ওলির কবরের পাশে দাঁড়িয়ে যখন নাকি তারা করছে আল্লাহর ওলির কবরটার দিকে চাই অন্তর চক্ষু মেলে দিয়া 2টা চক্ষু বন্ধ করে অন্তর চক্ষু খুলিয়া দিয়েছে। অন্তর চক্ষু খুলিয়া যখন কবরের দিকে চাইছে, কবরটার দিকে চাইতে দাঁড়িয়ে একটা চিৎকার মারিয়া পাশ করে জমির পড়তে দাঁড়িয়ে নাই, এসব বলার জমির পড়ে গেল। এলাকার মানুষ হুজুর বলা লাগবে আপনি কবরে কি দেখছে? এসব বলা রাখে বাবা রে তোমরা সহ্য করতে পারবা না। এলাকার মানুষ বলতে হুজুর বলাই লাগবে কবরের মধ্যে কি দেখছে? আল্লাহর কুতুব কাইবে সহ্য করতে পারবা না। আমি তো বললাম লোকেরা তারপর বলে হুজুর বলাই লাগবে। এসব বলা রাখে বাবা যখন নাকি আমার উপরে 2টা চক্ষু বন্ধ করিয়া ইল্লা মান আল্লাহ বিকলবিন সালিম আর আল্লাহ আমান সাকাহা ওয়া কদ খাবা মান দাসাহা, আল্লাহর কাছে কলব পরিষ্কার হইছে সে বলে সফল। আল্লাহু আকবার। সাকরাতুল্লাহ কাইবে আরা আমি যখন নাকি অন্তর চক্ষু বন্ধ করিয়া আমার দুনিয়ার চোখ বন্ধ করিয়া অন্তর চক্ষু কাশ যখন খুললে কবরের দিকে চাইলা, আমি কবরটার মধ্যে তাকাইয়া দেখি রে ওই না পারমানের জিম্মাটা টান্ডা নামে কত জুড়াইয়া রাখছে গলার লাগে সামনে চাইয়া বাজাইয়া কামড়া ওই না পারমানের চার একটা শুয়ারের চার হইয়া গেছে। এ বাবা মিথ্যা মনে করছো? কয়েকদিন আগে তো মোবাইলে দেখছো কুড়িগ্রামের মধ্যে একটা খবর এলে আসে ইয়াসি আল্লাহ আমার আল্লাহ মাঝে মধ্যে দেখায় যে খবরের মধ্যে ইয়াসিন লেখা হচ্ছে। আমার গেছিলাম এই নারায়ণগঞ্জ চাষারা নাকি কি জায়গা যাবে, জায়গাটার নাম চাষারা। ওইখানে আমার সাহেব তো বারবার বলে আমিও শুনে আইছি এক হাজি সাহেব আর এক হাজি সাহেবের স্ত্রী দুইজনে বাবা তাহাজ্জুদ পড়তে যখন করতো তাকাই দেখতো কবরের মধ্যে গুড়িম গুড়িম টাস টাস করে আওয়াজ হইতেছে, কবরটার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। আমার বাবার মাঝে মধ্যে তো কত দেখা, এবার কেমনি সহ্য করবা? চিন্তা করে দাও কে আর বাইরে কবরে ঘুম পড়াই আইছো। কামাল হুজুর তো 12 জনের পাগল
মাঝে আজকে দোয়ার অনুষ্ঠান করছে, জিকিরের অনুষ্ঠান খাবার হুজুর করছে, আপনারাও বাজার এখানে যোগ দিছে। আল্লাহু আকবার। জানি নাই মাটি কার মা নাই কার আপা নাই, আল্লাহর বান্দা মাঝে পাগল হইয়া কাঁদ। এখনই মুনাজাত দিয়া দেব যুবক ভাইরা, ডানে বামে একটু চাইয়া যাক, পা ধরছি ভাই, পা ধরছি, ডানে বামে একটু চাইয়া দেখো তোমার ডানে কিনা মার জন্য কান্দে, আবার জন্য কান্দে। আমার নবী কয় আমি মার জন্য কাঁদছি, আবার জন্য কাঁদছি। ও বাবা, তোমাকে চোখে বাড়ি আইবে না, তোমরা কেন মার জন্য কাঁদতে পারবা না? কয়েক বছর আগের ঘটনা, আমি গেছিলাম আমার এলাকার আমার জেলার পাশে এক জেলায় মাহফিল করার জন্য। আমার বয়ান শেষ, মোনাজাত দিছি, যখন মুসাফা করতেছি, মুসাফা সিরিয়ালের মধ্যে আমার এক পীর ভাই, তার 3টে ছেলে হাজির হয়েছে আমার সামনে। আমার পীর ভাই ডাকতে বলে, হুজুর আপনি ঠোঁটের মাথায় হাত বুলাইয়া দেন। একদম মেজো ছেলেটার হাতায় যখন আমি মাথায় হাত দিলাম, ওই সময় চাইয়া দেখি বড় ছেলেটার চোখে টল টল করে পানি পড়ে। আবার মেজো ছেলেটাও কান্দে। তাকাই দেখি ছোট ছেলেটা চিৎকার বাড়ি আবার জড়াইয়া ধরলো, জড়াই ধরিয়া কার শাশুড়ে আমার মায় কো। ছোট ছেলেটা আবার জড়াই ধরে কান্দার বলে, শাশু আমার মায় কো। আমি মুজাহিদের দিকে চাইয়া রয়েছি, আমার মুড়ি পীর ভাই দিকে চাইয়া রয়েছি, আর ছোট ছোট 3টে ছেলে চেহারা দিকে তাকাই রয়েছি। ছোট ছেলেটা কইলে আর কই, শাশু কইলে যাবি আমার মায় কো। মেজো ছেলেটা কান্দার কয়, শাশু রে আমার মায় কো। বড় ছেলেটাও সহ্য করতে পারে না, কান্দার কয় আমার মায় কো। 3 ছেলে একবার আর একবার গলা ধরছে, জোরে ভাইয়া গলা ধরে কান্দার কয়, শাশু আমার মায় কো। 3 ভাই কান্দায় এমনই আর শুকাই পড়ছে রে। ও মা, কান্দাস না, চেষ্টা করে দেখো, দেখো এক পুরা সুখের পানি কি ফেলাইতে পারো রে। 3টা এতিম গলাগলি ধরে মাঠের মধ্যে কইতে আর কান্দার কয়, ও আমার মায় কো। তুমি তো মোনাজাত দিয়ে পারতেছি, মায়ের দেখবা, আপনার দেখবা। কবিতায় কবি লেখে, মা নামটা ছোট কিন্তু যেন ভাই ইহার মতো নাম যে মতো ত্রিভুবনে নাই। দেখে রে মায়ের মুখ গুছা যায় শব্দ, মা নাই গেলে যার ঘর হয়ে গেছে অন্ধকার। আজকে কি রাজা নিজের মায়ের পাবা না রে ভাই, ওর ইয়তিমের কেন জানি বাড়তে যাইয়া আবার দেখতে পারবো না। একটু চাইয়ে দেখো, ইয়তিমেরা কি ডানে ভাবে কান্দে। এ বাবা, একটু চাইয়ে দেখো, চাইয়ে দেখো, তাকাই দেখো, তাড়াতাড়ি একটু চাইয়ে দেখো, করে ইয়তিমেরা কান্দে। আল্লাহ 3টে ছেলে, একজনের গলা ধরে আরেকজনের কান্দে। আমি আমার পীর ভাইরে বললাম, কি করছো? ওদের মাইরে কি মাইরে ভালাইছো নাকি ওদের মাইরে তালাক দিছো? এই ইয়তিমগুলা কেন কান্দে? আমার মোজাহিদ ভাই সহ্য করতে পারে না, চোখের বাড়ি বাড়াইয়া জড়াইয়া ধরে বলো, হুজুর রে কয়েক মাস আগে ওদের মা দুনিয়া থেকে চলে গেছে। ছোট ছেলেটাই করছে, মেজো ছেলেটাও করছে আর কান্দে, বড় ছেলেটাই পাগলের মতো করছে আর কান্দে। ডাকিয়ে বললাম, ভাই কেমনে মারা গেল? হঠাৎ করে মারা গেছে। বলে, হুজুর আমি এক মসজিদে ইমামতি করি, নামাজ পড়াই। হুজুর রাত 9টার সময় মসজিদ থেকে নামাজ পড়ে আসি, আইসা হুজুর দেখি আমার 3টা ছেলে একটাও বাড়ি না। যেই দিন আর মায়ের কবরে দাফন দিছি সেই দিনের ঘটনা। হুজুর আমি গেছি মসজিদে নামাজ পড়াবার জন্য, আইসা দেখি হুজুর পাড়তে সবাই আছে, আমার এই 3 পাগল 3টে ছেলে ভাই। তাড়াতাড়ি দৌড়ে গেলাম, আমার মা দাঁড়ে বললাম, মা গো আমার ছেলে কই? বলো তো বিছানায় থেকে আসলাম, কোথায় গেছে? পুরো বাড়িটা তন্ন তন্ন করে তালাশ করলাম, পাইলাম না। পুরো এলাকায় খোঁজ দিলাম, পাইলাম না। হুজুর আমি বুঝতে পারি নাই ওরা কোথায় গেছে। আল্লাহু আকবার। আমার এই 3 ছেলের খালাদারে ফোন দিলাম, কারণ মা মারা গেলে মার বুইনের দেখলে মার কথা মনে পড়ে, খালারে দেখলে মার কথা মনে পড়ে। আব্বাই মারা গেলে চাচার দিকে চাইও, চাচারে দেখলে আব্বার কথা মনে পড়িয়া যায়, বড় ভাইরে দেখলে আব্বার কথা মনে পড়বে। ওরে বড় বার সারা দিকে চাইও, আর চাচার সারা দিকে চাইও,
নবী কয় আমি আব্বারে পাই নাই, আমার আব্বারে পাই নাই, আমি আব্বাই হামজার মতো চাচা পাইছিলাম। নবী কয় আব্বা আর চাচার দিকে চাবি, দেখবি চাচা চেহারা দিয়ে চাইলে আব্বার চেহারা মনে পড়ে, আর মা মারা গেলে খালার চেহারা দিয়ে মায়ের চেহারা ফুটবে। বলে হুজুর আর খালার দ্বারে ফোন দিলাম, রাত বেজে গেছে 12টা। ফোন আর খালার কাছে পরে রিসিভ করার পর বললাম আফা আপনাদের বাড়ি কি আমার 3 ছেলে গেছে? আফাই ডাক দিয়ে বলে একটা আসে নাই, কেউ আসে নাই আমার বাড়ি। আর ফুফার কাছে ফোন দিলাম, সেখানেও যায় না। এলাকার এমন জায়গা নাই আমি তালাশে বাকি রাখলাম না। এদিকে খরিতে রাত্র বাজে গেছে 3টার সময় আমার মনে পড়ছে আর মায়ের সেই জায়গাটা ফোন দিছি পুকুরের পাড়ে। দিনে দুপুরে ওই জায়গায় কোনো মানুষ যায় না, দিনে দুপুরে কোনো মানুষ ওই পুকুরের পাড়ে মানুষ কোনো যায় না। হুজুর আমি শেষ সময় খরচলাইতে লইয়া আমি রওনা করলাম, দেখি এতিমেরা মার কবরের ধারে গেছি। দিনে দুপুরে যেই জায়গায় মানুষ জমায় না ওই জায়গায় রাত 3টার সময় আমি কবর উপরে যখন লাইতে গেলাম, হুজুর কবরটার উপরে লাগবে আমি দেখলাম আমার বড় ছেলে কবরের পাশগুলো সব লইয়া বাড়াইছে, মেজো ছেলে কবরের মধ্যে পড়ে গেছে। আমার ওই ছোট ছেলেটা আমার মায়ের বুকের দুধের লাগে মুখ লাগিয়ে দিয়েছে, মুখ লাগিয়ে বসে আর কার মাগো দুপুরেও দুধ খাই নাই রে মা, গতকালকে রাত্রেও দুধ খাই নাই, আবার পয়সা ভাইতে যাই একটু দুধে। ওরে মা গো ওরে মা, আল্লাহ সাইয়েদা মুকাবার হুজুর মতো কিরা জানিয়াতে আল্লাহ কার জানি মানা। আল্লাহ কাদের কান্নার আওয়াজ আমার কানে আইতেছে। আল্লাহ তুমি চাইলে এই বাটের মধ্যে চোখে যাবি কার ভয় আল্লাহ। আল্লাহ করে দিন কান্দ ওরে কেরা মায়ের বিদায় দেছে বাড়তে যাইয়ে কারে দেখবা তোমার ভাই না। আমি ছোট ছেলেরা এতবার চেষ্টা করলাম কবর থেকে উঠাইতে, আমার ছোট ছেলেটার মায়ের এগারে সুমা যায় আর ওখানে সুমা যায়, ডাকতে বললাম রে পুরাই জোরে তোমার লইয়া ঢাকা যাইয়া খাইটা খাবো তারপরে বাড়তে চাও, আমি তোমার দুধটা খাইয়া থাকতে পারবো না বাবা। ওরে মা গো আমার সাইয়েদা কেন জানি পাড়াইয়া নবী কয় আমারও বানাই আমার আব্বা নাই। আমার জায়গায় সারা চুলতান বলে রাত্র গভীর হইলে দেখতাম বিছানায় আমার নবী বিছানায় নাই, আমি লাইট লইয়ে লাইটা দেখতাম ইয়েতিম নবী মার কবরের ধারে দাঁড়াইয়া মার জন্য কান্দে আর বাবা কইয়া ডাকে বাবা। আল্লাহ সাইদা ফকিরা জানিয়া দিন আল্লাহ ইয়াতিমের চোখের বাড়ি কেমন লাগে। আমার নবী কয় আমি ইয়াতিম, আল্লাহ কারা তোমরা মাঠে দিন। এই ভিডিও নবীদের চলে যাইবে, এই ভিডিও নবীদের চলে যাইবে কোন ইয়াতিম যদি নবীর প্রেমে করিয়া নবীর পাগল হইয়া আইসা যদি আমার হাতটা ধরে অর্ডার দিতে পারো হুজুর আমি ইয়াতিম আমার নবীও ইয়াতিম, আমিও মায়ের পাগল আমার নবীও মায়ের পাগল। হুজুর আর জীবনে আজকে অর্ডার দিলাম পেলের দাড়িতে লাগাবো না, আর জীবনে নবীর প্রেমে আর জীবনে দাড়িতে আমি বসে দেবো না, আমি আজ থেকে দাড়ি রেখে দেবো। কারা কারা খাও কয়েকটা শুরু তাই খাও পুরো থেকে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার কই দাঁড়াও আল্লাহ আকবার কই দাঁড়াও আল্লাহ আকবার কই দাঁড়াও। এ মায়ের পাগল এ আব্বার পাগল দাঁড়াও। আল্লাহ তাই আয়েশা আমার ফাকরিরা ধরে ওয়াদা দিয়েছে এ ইয়াতিমের দর 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 আল্লাহ তুমি চাইদা কোন মায়ের সন্তান করতেছে এ কিরা দাঁড়িয়ে তোমার মায়ের যুবক দাঁড়াই থাকিস না আয় আয় কোন মায়ের সন্তান জানি কাঁদে কোন আব্বার সন্তান জানি কাঁদে কোন এতিম জানি কাঁদে পাগড়ি ধরো ধন্যবাদ দিয়া যা তাই কামার আল্লাহ এদের চোখে পানি কেন। এই বই ভিডিও যখন আমার নবী দেখবে আমার নবীর কেমন লাগবে তোমার চোখের পানি আমার নবী তার দেখতে কেমন লাগবে ওই নবীর আশাক রে আল্লাহ কিরা জানি আইছে মায় অসুস্থ আর ভাই অসুস্থ অসুস্থ তোর মায় অসুস্থ
বুঝবি তুই মরার শেষে তোর ভাই যে তোরে কত ভালোবাসে, তোর আব্বা তোর জন্য কি যে করে বুঝবি মায় মরার পরে। ওই বুড়া মানুষটা কেমনে কান্দে, আর তুই কতর মতো হয়ে রয়েছিস, তোর চোখে কেন পানি নাই রে? তোর কি মার জন্য মায়া নাই, আপনার জন্য মায়া নাই? কারণ হুজুর ডাক আজকে তুই জিজ্ঞেস মাহারানের টাকা কেমন দাম দর করে চলে। ওইখানে আমি বসে আসলাম, ওইখানে বাইরে বসাইতে পারবে না, ওইখানে বাইরে বসাইতে পারবে না। যত কামাই করুক বাইরে তোর খাওয়াইতে পারবে না। আল্লাহ তুমি চাই দেখো কেনা কেনা কান্দে, ও বাবা এই সুখের বাড়ি কেনা হয়েছে কমাল বুড়া চাকুতা বুড়া যাত্রা দিয়া যাইস না। আল্লাহ তুমি চাই দেখো এখন কোন জায়গা থাকতে যায়, কেউ জানি 10 বছর হয়ে গেছে মার চেহারা দেখে না, কার জানি 11 বছর হয়ে গেছে মার চেহারা দেখে না। আল্লাহ তোর দিন আইনা নাই বান্ধব নাই বা মুখ দেখিয়া বুঝিবে আল্লাহ এমন বান্ধব নাই আল্লাহ রদি নাই রদি নাই আল্লাহ কে জরিমানা আল্লাহ কে জানি জোরের কুইডে নিজের হাতে দাফন করেছে। আল্লাহ কার জানি জোরের ভাই নাই নিজের হাতে ছোট ভাইরে কবরের মধ্যে রাইখাইছো। আল্লাহ কার জানি জোরের ভাই নাই, আল্লাহ কেনা জানি সাইকেলে রাইছো। আল্লাহ কেনা জানি জাহান্নাম রাজাবের ভয়ে কান্দে। ওই কবরে 99টা সাপ, ওই কবরে সাপে লটকাই লটকাই কামড়াইবে। মদিনার রওজায় বারবার নেবা, এতিম নবীর রওজার দ্বারে মেহমান বানাবা। আল্লাহ গো তুমি চাইয়া দেখো এরা কেমনে কান্দে, এত সুখের বাড়ি কি আনিব দেশে, কেন গেল এত ভালোবেসে। আল্লাহ তুমি চাই দাও কি জানি অভাবে আছে, আল্লাহ চাই দেখো কোন মায়ের জানি সন্তানে খারাপ দেয় না, আল্লাহ কোন বাবার জানি ছেলে খারাপ ফিরা দেয় না। বসে আলহামদুলিল্লাহ বসে বসে আলহামদুলিল্লাহ। ও আল্লাহ তুমি কবুল করে নাও। এবার কারা কারা আছেন 5 ওয়াক্ত নামাজ আজ থেকে আর জীবনে কামাই দেবেন না, 2টা হাত আল্লাহ দেখান। আল্লাহ আকবার দেখান, নারায়ে তাকবীর, 2টা হাত দেখান, নারায়ে তাকবীর। নামাজ 5 ওয়াক্ত পড়বেন ইনশাআল্লাহ। এক ওয়াক্ত নামাজও কাজা করে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলেন আমিন।